ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী চ্যাটার্জি। আমার চ্যানেলের আরেকটি নতুন রেসিপিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো বক বক না করে রান্নাটা স্টার্ট করা যাক। আজকে বানাচ্ছি তোমাদের জন্য ধোকার ডালনা, তাও আবার বাটাবাটি ছাড়া। স্পেশালি যে প্যাকগুলো পাওয়া যায় ধোকার, সেটা দিয়েই আজকে চটজলদি বানাবো এই ধোকার ডালনাটা। খেতে দারুণ হয় আর একদম নিরামিষভাবে। তোমরা অবশ্যই যদি এভাবে না বানিয়ে থাকো একবার বানিয়ে ট্রাই করো আর আমাকে জানিয়ে তোমাদের কেমন লাগলো। তো ধোকার ডালনা বানানোর জন্য ফার্স্টেই এখানে লাগছে ধোকা। 100 গ্রামের একটা ধোকার প্যাকেট। এটায় যে পরিমাণ ধোকা থাকে এটা 4-5 জনের হাসতে হাসতে হয়ে যায়। এবার এই ধোকার প্যাকেটটা কেটে নিয়ে ধোকার পাউডারটা একটা বাটিতে নিয়ে নেব। আর দিয়েছি সামান্য একটু নুন আর অল্প একটু চিনি। যদিও এর মধ্যে নুন চিনি সমস্ত ফ্লেভার অ্যাড করাই থাকে, তবু এটা গরম গরম ভাজা খেলে অল্প একটু নুন আর মিষ্টিটা অ্যাড করে নিলে আরও খেতে খুব সুস্বাদু লাগে। এবার এর মধ্যে পরিমাণ মতন ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে এই পাউডারটাকে ভালোভাবে মিক্স করে নেব। বেসিক্যালি একটা পেস্টের মতন বানিয়ে নেব থকথকে। এটাকে মিনিট 5-7 একটু মিক্স করে রেখে দিতে হবে, যাতে করে এই পাউডারটা একটু ফুলে ওঠে আর থিকনেসটাও যাতে আরেকটু ঘন হয়ে যায়। তো এই দেখো ধোকার এই ব্যাটারটাই বলতে পারো এরকম একটা ঘনত্বে থাকবে। এটাকে মিনিট 5-7 রেখে দিলে এটা আরেকটু ফুলে উঠবে, তাহলে আরেকটু ঘন হয়ে যাবে। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি ডালনার জন্য পরিমাণ মতন আলু ডুমু ডুমু করে কেটে, আর নিয়েছি একটা টমেটো, 2 ইঞ্চ মতন আদা, 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু চারমগজ আর 4-5টি মতন কাজু। এবার তেল গরম হয়ে গেছে কড়াইতে, এর মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব লালচে লালচে করে। আর এদিকে আলুটাও ভাজা হতে হতে মশলাটাকেও এখানে আমি পেস্ট করে নেব। তোমরা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারো একই সাথে। তো এই আলুগুলো ভাজার সময় খুব অল্প পরিমাণ একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভাজলে পরে কালারটা খুব সুন্দর লাল লাল হবে। আর একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই ভাজবে, যাতে করে আলুগুলো খুব তাড়াতাড়ি ভেতর অবধি সফট হয়ে যায়, যাতে করে ঝোলে আর বেশিক্ষণ দিয়ে সেদ্ধ করতে না হয়। তো এই দেখো এখানে আলুগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, তুলে নেব আলুগুলোকে একটা বাটির মধ্যে। আর এদিকে নিয়ে নিয়েছি গুঁড়ো মশলার মধ্যে হলুদ আর কাশ্মীরি লাল মির্চ, অল্প একটু ধনে গুঁড়ো আর পরিমাণ মতন জিরে গুঁড়ো। এবার এটাকে একটু কুসুম কুসুম গরম জল দিয়ে মিনিট 3-4 একটু ভিজিয়ে রাখবো, যাতে করে এই গুঁড়ো মশলাটা একটু ফুলে ওঠে। আর এদিকে দেখো মিনিট 5 মতন ঢাকা দিয়ে রাখা ছিল এই ধোকার মিক্সচারটা, তাতে করে দেখো ফুলে উঠেছে। আর তোমরা এই পেস্টটা দেখেই বুঝতে পারছো এটার কনসিস্টেন্সিটা কেমন থাকা প্রয়োজন। এরকমভাবেই তোমরাও রাখবে। এবার কড়াইতে দিয়ে দেব অল্প 3-4 পলা মতন তেল। এবার এই তেলের মধ্যে এই পেস্টটাকে একসাথে দিয়ে দেব আর খুব তাড়াতাড়ি নাড়াতে শুরু করে দিতে হবে, নাহলে এটা জমে যায়। আর কন্টিনিউ এটাকে নেড়ে যেতে হবে, নাহলে তলা থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। আর এই ক্ষেত্রে একদম মিডিয়াম টু লোতে ফ্লেমটা রাখবে, জোরে খবরদার দিয়ে দেবে না। দিয়ে এটাকে মিনিট 2-3 মতন ভাজলেই, মিনিট 2-3 মতন কষিয়ে নিলেই এই দেখো এরকম একটা আঠা আঠা ব্যাপার চলে আসবে। তোমরা প্রয়োজন হলে অল্প একটু জলও ইউজ করতে পারো। একভাবে নাড়াচাড়া করতে করতে যখনই দেখবে যে এই পেস্টটা কড়াইটাকে ছেড়ে দিচ্ছে, তখনই জেনে যাবে যে এটা হয়ে গেছে, এই পুরটা আর কি রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে বা থালার মধ্যে অল্প 2-4 ফোঁটা তেল একটু চারিপাশে বুলিয়ে নেব বা ব্রাশ করে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়ে এটাকে গরম গরমই নামিয়ে নেব। আর গরম গরম পুরোটা নামিয়ে নেওয়ার পর এটাকে ঠান্ডা হতে দেওয়া যাবে না। তোমরা চাইলে খুন্তির সাহায্যে বা কোনো চাকু বা যে কোনো কিছুর সাহায্যে এটাকে একটু চারিপাশে ছড়িয়ে নেবে। খেয়াল রাখবে এটা গরম গরমই করতে হবে, নালে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা আর শেপ দেওয়া যাবে না। তো এটাকে আমি ছুরির চারিপাশে এইভাবে ছড়িয়ে নিয়েছি, খুব মোটাও না আবার খুব সরুও না, যাতে করে ধোকাগুলো কাটার পর ভেঙে না যায়, সেরকম একটা ঘনত্বের রেখে চারিপাশে ছড়িয়ে নিয়েছি। আর হালকা ঠান্ডা হওয়ার পর এটাকে আমি চাকু করে কেটে নেব। তো দেখো চাকু করে কেটে নেওয়ার পর যেহেতু তলায় তেল দেওয়া আছে, এটা কত সহজেই উঠে যাচ্ছে। আর আমি এরকম চৌকো চৌকো বরফির মতন শেপ দিয়েছি, তোমরা চাইলে যেমন খুশি তেমনই শেপ দিতে পারো। আমি এরকম বরফির মতোই দিয়েছিলাম, আর তোমরা চাইলে বড় বড়ও রাখতে পারো। তো এই যে তেল গরম হয়ে গেছে, বেশ খানিকটা তেল। এবার এগুলোকে ডুবো তেলে ভালোভাবে ভেজে নেব। আর খেয়াল রাখবে দিয়েই একেবারে নাড়তে যাবে না, এক পিঠটা যেই ভালোভাবে হয়ে যাবে বুঝবে,
তখন হালকা করে উল্টে দেবে। এভাবেই উল্টে পাল্টে একটু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে, লো থেকে মিডিয়ামে রেখে এটাকে একটু ধৈর্য ধরে ভেজে নেবে ক্রিস্পি করে, লাল লাল করে। এটা তোমরা স্ন্যাক্সের মতো খেতে পারবে, খেতে খুব ভালো লাগে। যেহেতু এর মধ্যে সব রকমের ফ্লেভারই অ্যাড করা থাকে, তাই কোনো কিছুই অ্যাড করতে হয় না। তোমরা অবশ্যই এইভাবে একবারে বানিয়ে দেখো, খেতে খুব ভালো লাগে। এই যে এখানে আমার সমস্তগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিয়েছি। দেখো পরিমাণে অনেকটাই হয়েছে, তাও এর মধ্যে থেকে কয়েকটা গরম গরম খাওয়া হয়েছে। আর একটা দিয়ে ঝোল হবে, পরিমাণে অনেকটাই হয়। 3-4 জনের তো, 4 জনের তো হাসতে হাসতে হয়ে যাবে, যেহেতু এর মধ্যে আলু পড়ে। তো এবার রান্নাটা স্টার্ট করে দেবো। গোটা ফোড়নে এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোলমরিচ আর লবঙ্গ, এলাচ, দারচিনি। এবার এগুলোকে একসাথে তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব। আমি এখানে ওই ধোকাগুলো ভাজা তেলটাই রেখেছি, তোমরা চাইলে তেলটা চেঞ্জ করে নিতে পারো, কিন্তু চেঞ্জ না করলেও কোনো ব্যাপার নেই, টেস্টের কোনো হেরফের হয় না। তো এবার মশলাটা, গোটা মশলাটা থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ ওঠার পর যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, চারমগজ আর কাজুর, সেটা এখানে দিয়ে দেব। দিয়ে মশলাটা লো ফ্লেমে খুব ভালোভাবেই কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। আর প্রয়োজন হলে অল্প অল্প করে তোমরা জলও দিতে পারো। তো মশলাটা কষা হতে হতে তোমরা আমাকে জানিয়ে দাও তোমরা আমার ভিডিওগুলোকে কোথার থেকে দেখছো, আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে, তাহলেই তো তোমাদের থ্যাংক ইউ তো জানাবো। তো এই মশলাটাই কষতে কষতে এর সঙ্গে দিয়ে দেব আগের থেকে যে গুঁড়ো মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম জলে গুলে, সেইটা দেখো এটা কতটা ঘন হয়ে গেছে ফুলে, যেহেতু গরম জলে ভিজিয়ে রাখা হয়েছিল। এখানে তোমরা তো দেখেই নিয়েছো, দিয়েছিলাম হলুদ, কাশ্মীরি লাল মির্চ, অল্প পরিমাণ মতন জিরে গুঁড়ো আর পরিমাণ মতন ধনে গুঁড়ো। এবার এই মশলাগুলো দিয়েও একসাথে খুব ভালোভাবে কষাতে থাকবো। তার সাথে যেহেতু নুন দেওয়া হয়নি, পরিমাণ মতো নুন আর চিনিটাও এখানেই অ্যাড করে দেব, দিয়ে খুব ভালোভাবে কষতে থাকবো। খেয়াল করবে মশলা যত সুন্দরভাবে কষানো হবে, টেস্টও কিন্তু রান্নার তত বেশি হয়। এটা নিরামিষভাবে করছি, তোমরা চাইলে কিন্তু এটা পেঁয়াজ রসুন দিয়েও বানানো যেতে পারে, তবে নিরামিষ দিনে এই ধোকার ডালনা জাস্ট পারফেক্ট। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়েও খুব ভালোভাবে কষতে থাকবো। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম রেখে কষতে থাকবো খুব ভালোভাবে আলুটা। এখান থেকেও দেখবে তেল ছেড়ে আসছে খানিকক্ষণ পর। তো এখানে আলুর সঙ্গে দেখো তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। যেহেতু ধোকাগুলো আমি একটু ফোটাবো, সেই জন্য আরেকটুখানি জল এখানে আমি অ্যাড করেছিলাম রান্নার মধ্যে। আর আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, সেই পরিমাণ জল অ্যাড করে একটু ঝোলটা ফুটতে দেব। ঝোলটা মাঝারি ফুটে যাওয়ার পর তারপরে তার মধ্যে অ্যাড করা হবে ভেজে রাখা ধোকাগুলো। তো তোমরা ধোকাগুলো যদি চাও ডালের সাথে এরকমভাবেও ভাজা টেস্ট করতে পারো, সেটাও খুব ভালো লাগে। তো এখানে দেখো আমি পরিমাণ মতন জল দিয়ে ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এর মধ্যে এবার অ্যাড করে দেব আগের থেকে ভেজে রাখা ধোকাগুলো। তো এই দেখো এখানে ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। ধোকাগুলো এর মধ্যে দিয়ে দিয়ে মিনিট 2-3 একটু ফুটতে দেব খুব ভালোভাবে, যাতে করে এই ধোকার মধ্যে মশলার সমস্ত ফ্লেভারটা চলে আসে আর খেতেও আরও টেস্টি হয়ে যায়। এখানে তোমরা চাইলে ধনেপাতা ঘি অ্যাড করতেই পারো, আর গরম মশলা গুঁড়োও তোমরা চাইলেই অ্যাড করতে পারো, কিন্তু আমি যেহেতু ফোড়নে দিয়েছি তাই এক্সট্রা করে আর গরম মশলার গুঁড়ো এখানে আমি অ্যাড করিনি। তোমরা চাইলে গোলমরিচের গুঁড়ো বা চিড়ে রাখা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো। আমি এখানে কিছুই করিনি, সিম্পলি রেখেছিলাম। তো দেখো এবার এখানে 1 মুঠো মতন কিশমিশ এর মধ্যে ধুয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ পদটি, এর মধ্যে মুখে একটু আধটু কিশমিশ পড়লে খেতে তো বেশ দারুণ লাগে। তোমরাও একটু দিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো এবার আমি 2-1টা আলুকে এভাবে খুন্তির সাহায্যে একটুখানি ভেঙে দিচ্ছি, আর 2-1টা ধোকাকেও আমি খুন্তির সাহায্যে হালকা করে ভেঙে দিয়েছিলাম, যাতে করে যে গ্রেভিটা সেটা একটু ঘন ঘন হয়। তোমরা যদি পাতলা ঝোল রাখতে চাও সেক্ষেত্রে ভাঙার প্রয়োজন নেই। তো ব্যাস রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার যে যেমন ঝোল পছন্দ করো সেইভাবে ফুটিয়ে ঝোলটা কমিয়ে বাড়িয়ে নিলে বাস রেডি হয়ে যাবে। তো এই দেখো আমার ধোকার ডালনার ফাইনাল লুক। আমি এখানে খুব বেশি ঝোল রাখিনি, একদম মাখামাখাই করেছিলাম। তো আমাকে জানাতে ভুলো না তোমাদের আমার রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো শেয়ারও করতে পারো।
আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করোনি, আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই